আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া দিয়ে তাকায় পাগল হইও না, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানেরা যে সুন্দর বিল্ডিং বানায়, গুলশান বানায় দিয়ে দেখে পাগল হইস না। কই নবীর উম্মতের হিসেবে মুমিন রহমতের নবী যদি উহুদ পাহাড়ের জন্য দোয়া করতেন, আল্লাহ স্বর্ণ বানায়া দাও দিতেন না? কিন্তু নবী বলেন আমি উল্টা দোয়া করছি, উল্টা। ও দয়ার মালিক, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও। নবী কয় এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা কষ্ট পাইও না, আফসোস করিও না, একটু ধৈর্য ধারণ করে যদি চলো, কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কোন গরিব? রেল লাইনের গান্দা করতে বড় স্টেশনে আছে কিছু গান্দা করতে, এরা 500 বছর আগে যায় না, এরা তো হাসরোনার কুন্ডার আগেই কাইট মাটির তলে। কিছু আসামি আছে না, কোর্টে উঠাবার আগেই থানায় সাইজে আল্লাহ রায়াত দান করেন। এবার একটু বাস্তবে হিসাবটা মিলাইয়া মোনাজাত দেই, বাস্তবে একটু হিসাব মিলাই। আচ্ছা, আপনারা যারা দুনিয়া 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 কইরা নামাজ ছাড়ছেন, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, বলেন আপনারা কত কুফরে আছেন। আর আমরা যারা আল্লাহর মহব্বত নিয়ে চেষ্টা করি, দাঁড়ি রাখবো, তুমি বলি হালাল খাই, পর্দায় চলি না, বলেন আমরা আপনাদের থেকে কত নিচে নেমে গেছি। বলার সাহস আপনার নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ডিসিএসপির মেয়াদ শেষ, কিন্তু আখিরাত ওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ হবে, এই চেয়ারের কোনো মেয়াদ আছে? কেন? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আমার মাওলার দেওয়া সম্মান যদি নেয়, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও তুমি বাদশাহ। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে, তোমার খেয়াল নাই, মনে নাই। আন্তর্জাতিক গজব, আন্তর্জাতিক গজব। করোনার মধ্যে তাকায় দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ বন্ধ। তাকায় দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায় বয়া রয়েছে, মরবে না। কি মাস্ক? মরবে না। আর সেই সময় মাস্ক বাদ দিয়ে আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেরা কাঁধে নিলেন, আলেম ওলামারা গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন। ইতিহাস ভুলিয়া যাইও না, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। না খেয়ে ভিক্ষা করছে কয়জন হুজুর? কম, একজন না। অথচ বহু চাকরিজীবী করোনায় চাকরি ছেড়ে দিচ্ছে, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিচ্ছে। কিন্তু একজন হুজুর আগে যেমন ছিল এখন আছে, কোনদিন ভিক্ষা করেন, আমার টাকা দাও। ভোর রাত্রে আমার মালিকের দরবারে কান্না করেছেন, হে মালিক, সার্টিফিকেটের জন্য লেখাপড়া করি না, তোমাকে পাওয়ার জন্য কোরআন শিখছি, তুমি রিজিকের মালিক, ইজ্জতের হেফাজত করো। আল্লাহর কাছে যখন কান্না করেছে, আল্লাহ ইজ্জতের হেফাজতের জিম্মা নিছে। বান্দা কেন বুঝো না? ভক্তের পিপিলিকার খানা খেয়ে দেয় আল্লাহ। উড়ন্ত পাখি সকালবেলা যখন উড়ে পেট ভরিয়া সন্ধ্যাবেলা বাড়ি আসে, ওই পাখির খানা খেয়ে দেন আপনাদের নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ আছে, এগুলোর পেটের ক্ষুধা নিবারণে খানা খেয়ে দেন। জঙ্গলে হাজারো হাজারো প্রাণী, এগুলো খানা খেয়ে দেন। বলেন ওরা
বাসায় দিতে পারে, মাছের কাছে যদি খানা দিতে পারে, জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে, আমরা তো আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহ কেন আমাদের খানা দিতে পারবে না? কেন পাগলের মতো দৌড়াচ্ছ? আল্লাহ খানা দিবেন, বরকতের খানা। এরপর পাগল কেন, মামলা কেন, হামলা কেন? এই খাওয়া দাওয়ার প্র্যাকটিকের জন্য কত মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবারে মারে, স্ত্রী স্বামীকে মারে। কেন? টাকার মালিক হবে, বাড়ি গাড়ির মালিক হবে, লাভ হইল কি? জীবনে বাড়িতে ঘুমাইতে না পারলে বাড়ি বাহাদুরি করে লাভ কি? কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো, 14 গোষ্ঠী খাইতে না পারলে টাকার বাহাদুরি করে লাভ কি? কোন লাভ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। আরে আল্লাহ বান্দারা, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। এরে যুবক, আমি যে এতক্ষণ এত চিল্লাইয়া কথা বলতেছি, একবার কিন্তু বলি নাই আমি পাস করলিওয়ালা বান্দা, তোমরাও পাস করলিওয়ালা হও। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, একবার বলি নাই তুমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা দাও, বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবার বলি নাই তাবলীগে যদি না যাও জাহান্নামী। আমি পীরের মুরিদ, একবার বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা। আমি তোমাদের হুজুর বানাইতে আসি নাই রে বাবা, আমি তোমাদেরকে আইছি আমার মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইতে। অর্থাৎ ভালো করে বুঝো, তুমি স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি বড় বাধা নাই, ব্যবসা বড় বাধা নাই। আমি কলিজা দিয়া দোয়া করি, জানি না আমার মতো তোমাদের পক্ষে, স্কুল কলেজের ছেলে মেয়েদের পক্ষে এইরকম জোরালো কথা কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই। ও যুবক বাবা, জীবনে স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, তোমার কাছে আমার প্রাণের দাবি। মাদ্রাসায় তোমার আশা, স্বপ্ন দেখার দেখলে ভেঙ্গে ফেলো, তোমার দরকার নাই। আমার দেশে টুপিওয়ালার অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, আলেমের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন দরকার ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। অতএব তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান এমপি হও, তবে দাবি আমার একটা, পায়ে হাত রেখে বলবো বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে মরে যাবি। 1, মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়। 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। 3, আলেমদের সাথে বেয়াদবি যেন না হয়। মা বাবারে যদি কষ্ট দাও, বদদোয়া লাগলে তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো, যদি বদদোয়া লাগে, তোর লেখাপড়া জীবন থেকে চলে যাবে। যদি আলেমদের মনে কষ্ট দাও, বদদোয়া লেগে যায়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবি। আর জীবনে সফল হওয়ার জন্য চরিত্র লাগবে। চরিত্র যার খারাপ, ও জীবনে কোথাও উঁচু জায়গায় দাঁড়াতে পারবে না। তুমি যত বড় ডাক্তার হও, তোমার চরিত্র যদি খারাপ হয়, শেষ জিনিস। আর এই চরিত্র ধ্বংস করার একমাত্র বড় মাধ্যম গজবের মোবাইল। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া একটা ডাক্তার হও, জীবন সফল হয়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এবার আরো বাস্তবে হিসাব নিল। আমি যে এতক্ষণ বললাম, এবার একটু দেখো তো, আল্লাহ চোখ কান খোলা রাখছে। যুবক বাবারা, তোমার মতোই যুবক, জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর ওয়াজের দরকার নেই, তোমার জীবনের শেষ ওয়াজ। তোমার আল্লাহ বিবেক দিছে, পশুকে দেয় নাই। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে বদদোয়া লাগছে, অভিশাপ লাগছে, জানি কারণ তোমার মতো যুবক দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? বেয়াদবি নিও না রে যুবক। তোমার মতো কত যুবক র্যাব আর
আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? শ্রমিকের কাজ করে, জমিনে কৃষি কাজ করে, তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো নামাজ পড়ে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তুমি পারো না কেন? কি বুঝাইলাম এতক্ষণ? হুজুর হইতে গেছি কি? হুজুর হইতে গেছি? সোজা কথা, প্যাস নাই আমার বয়ান, আর আমি প্যাস বুঝিও। সোজা কথা, তোমার মতোই যুবক যাও, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা যুবক কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? কি তোমার মাথায় পাগড়ি, দাড়ি বড়, জামা বড়, আমি ঢাকা কলেজে পড়ি, এই অবস্থায় কেমনে? মা বাবার দোয়া, উলামায়ে কেরামদের নেক নজর লাগাইছি। এরপরে কয় আমি কলেজে যাওনি, যাই, সমস্যা হয় না? কেন হয়? কি সমস্যা? কলেজে গেলে সব শিক্ষকেরা খালি আমার এই দোয়া করে, ছেলেটা বড় ভালো মানুষ, শিক্ষিকারাও দোয়া করে। তোর ক্লাসে মাইয়া নাই আছে, মাঝে মাঝে তোর বন্ধু বান্ধবী আড্ডায় ডাকে না ডাকে? আল্লাহর কুদরত, যখন আমার বন্ধুরা ডাকে চল আমরা একটু আড্ডা দিব, আল্লাহর কুদরত মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায় করে, ও আল্লাহর লাইনে আছে তো, পরে ডিস্টার্ব করিস না, সাইডে দে। বানায় বলতেছি আমি বলছি না কপালে তোর অভিশাপ লাগছে। বয়স কত? 25-30। কি অর্জন করছো এই বয়সে? বর্তমান মরে গেলে মা খুশি, বাপ খুশি, কারণ যে কষ্ট মা বাবার দিছো এই মোবাইলের আকাম কইরা, তুই মরলে তোর মা খুশি হবে, বলবে না কিছু, মনে মনে খুশি হবে, একটা বিপদ গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। জীবনে কামাই করেছো বর্তমান, চরিত্র এত খারাপ, শিক্ষকের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি, একটা মানুষ তোকে দোয়া করে না, এই পরিমাণ অভিশাপ তোর কপালে যে তোর মতো যুবক একই ক্লাসে করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুই পারো না কেন? আমি তো হুজুর হইতে বলি নাই, আমি তো ডাক্তার হতে বলছি, আমি তো ইঞ্জিনিয়ার হতে বলছি, আমি তো সাংবাদিক হতে বলছি, আমি তো প্রফেসর হতে বলছি, দাবি করছি একটা, এত ভাবা না, বাস আমার দাবি একটা। তাহলে মরার আগে মন পঙ্গু হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কাউকে আঘাত করার জন্য বলছি না, বিবেক কাছে বিবেকটাকে একটু নাড়া দেওয়ার জন্য বলেছি। হয়তো আমার ভাষা একটু শক্ত হয়েছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিলাম, আমাকে মাফ করে দিয়ে। ও মুরব্বীরা, ও বাবাজিরা, ও পর্দার আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো কোনোদিন বাস্তব হবে না যদি আপনারা মা হইয়া সন্তানের জন্য দোয়া না করেন, চেষ্টা না করেন। কারণ গাছ ভালো হলে তো ফল ভালো হয়, মা বাবা যদি চেষ্টা থাকে তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। এরে আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা, হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা, মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ওই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, জানেন কি ফেরাউনের স্ত্রীর নাম কি? এরে আম্মা জান, এত বড় নিকৃষ্ট বেঈমান ফেরাউন, ওর মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহকে এত আপন করেছে। রহমতের নবী
বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ওরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করতেন, নামাজ পড়ে স্বামীরেও নামাজের দাওয়াত দিতেন? আর যদি স্বামীরে বুঝাইতেন, স্বামী খাইয়া থাকি না খাইয়া থাকি, মা বাবা কষ্টের সংসার, মায়া ত্যাগ করে তোমার সংসারে আছি, আমি খাইয়া থাকলেও আছি না খাইয়া থাকলেও আছি, স্বামী গো তোমার কাছে আপনার হলো জীবনে হারাম কামাই করবা না, হারাম টাকার মাল করে আনবা না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী জীবনে হারাম মাল করে দিত না। সন্তানকারে যদি বুঝাইতেন, এই বাবা আলেমদের সাথে, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে কোনদিন বেয়াদবি করবি না। মা যদি বুঝাইতেন, সন্তানের কলিজার মধ্যে মায়ের কথাটা লালন করত। এই দুনিয়ায় মায়ের কারণে সন্তান ভালো হয়েছে। এরে আম্মা জানেরা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন? ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের আচরণে যেন সবার দিল শান্ত হয়, দিল খুশি হয়, দোয়া পায়। আপনিও যেন সন্তানের কারণে দোয়া পান। এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করেন নাই। আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। বাবাজিরা, আপনারাও যদি একটু তওবা করেন, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে বুঝাইয়া আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না, কেটে ফেলেছি, কেউ বাধা দিলেও মানি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, করি নাই, কেউ দাওয়াত দিলেও যাই নাই। মনে চাইছে পার্কে যাবো, দৌড়ায় গেছি। আর কত কোন দিন মরণ হবে জানা নাই। এখন থেকে আল্লাহ তওবা করে নিলাম। তওবার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।